ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা দেখবেন ফেসবুক যে আমাদের আছে, ফেসবুকের প্রোফাইল আন্ডারে আমরা কিন্তু অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলি। কিছু ভুলবশত বা কিছু ইচ্ছা করে আমরা কিন্তু পেজ ক্রিয়েট করে ফেলি। কেন পেজ ক্রিয়েট করি না, আমি এই জিনিসটা এই পেজে করব, আমি এই জিনিসটা এই পেজে করব, ঠিক আছে, এরকম করে আমাদের কিন্তু অনেকগুলো পেজ ক্রিয়েট করা হয়ে যায়, কিন্তু আমরা কি আদৌ সেই জিনিসগুলো কিন্তু করতে পারি না। এর ফলে কি হয়, আমাদের প্রোফাইলের যে রিচটা অনেক পরিমাণে কমে যায়, বা অনেক পেজে ধরুন ইস্যু চলে আসে, সেটা কিন্তু আমাদের প্রোফাইলের উপরে পড়ে যায়। এর ফলে আমাদের প্রোফাইলেরও রিচটা ডাউন হতে থাকে, প্লাস এরও যে রিচ আছে সেগুলোও কিন্তু ডাউন হতে থাকে। এর এইটা থেকে আমাদের বাঁচার একটা উপায় আছে, কি পেজগুলোকে ডিলিট করা। ডিলিট করতে গিয়ে কিন্তু অনেকের প্রচুর সমস্যায় পড়ে যায়। তো কী করে আমরা ডিলিট করব, কোথায় অপশানটা পাবো? তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো, যে আপনারা কী করে পেজগুলো যদি ভুলবশত ক্রিয়েট করে ফেলেছেন, সেই পেজগুলোকে আপনারা কী করে ডিলিট করবেন, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলে দেবো। খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে, এবং আপনাদেরকে বলে দিই কোন পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের যে পেজগুলো ক্রিয়েট করে ফেলেছেন ভুলবশত, সেগুলোকে আপনারা ডিলিট করবেন। আর বন্ধুরা, প্রত্যেকবার মতো আবারও বলছি, আপনারা কিন্তু প্রত্যেকটা অ্যাপস মাঝে মাঝে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কি হবে না, যে অপশানগুলো আমাদের ডেভেলপাররা রিলিজ করবে, যে আপডেটগুলো, সেগুলো কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে ইজিলি চলে আসবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এর জন্য আমাকে কী করতে হবে, দেখুন আমাদের যে ফেসবুকের যে প্রোফাইলটা আছে, যার আন্ডারে আমাদের পেজগুলো আছে, সেই ফার্স্ট প্রোফাইলটা আপনাদেরকে অন করে নিই। দেখুন আমি প্রোফাইলটা অন করে নিয়েছি। প্রোফাইলটাতে অন করার পর আপনারা দেখুন, এখানে দেখুন এই যে আমার 99+ লেখা আছে, এইখানে দেখুন আমার প্রোফাইলের চিহ্ন আছে, সেখানে আপনাকে চলে আসতে হবে। চলে আসার পর এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, 9+ লেখা আছে, ওখানে দেখুন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই অ্যারো চিহ্নতে প্রেস করলেই আমাদের কিন্তু যতগুলো পেজ আছে আমাদের প্রোফাইলের আন্ডারে, সেই সব পেজগুলো প্রোফাইল আন্ডারে যে পেজ আছে বা যে প্রোফাইল আছে, আমাদের কিন্তু প্রোফাইলও ক্রিয়েট করা যায় আমাদের প্রোফাইলের আন্ডারে, ঠিক আছে। তো সেগুলো কিন্তু আমাদের সব চলে, দেখুন আমার এই সব পেজগুলো প্রোফাইলগুলো সব কিন্তু আমার আছে। দেখুন এই দুটো হচ্ছে আমার প্রোফাইল, শান্তনু ভগত, আর এইগুলো সব হচ্ছে আমার পেজ। তাহলে আমি কী করে করবো না, আমি এগুলোকে আজকে আপনাদেরকে ডিলিট করে দেখাবো খুব সহজ পদ্ধতির মাধ্যমে। যে পেজটা আপনারা ভাবছেন আমি ডিলিট করব, সেই পেজটাকে আপনি ওপেন করে নেবেন। দেখুন আমি ফ্যাক্ট কা বাদশা বলে যে ফেসবুকের যে পেজটা আছে, সেই পেজটাকে আমি অন করে নিলাম। দেখুন অন হচ্ছে আমার, সুইচ টু ফ্যাক্ট কা বাদশা বলে যে ফেসবুকের পেজটা আছে, সেটা কিন্তু আমার সুইচিং হচ্ছে। দেখুন চলে এসছে, দেখুন আমি দেখুন এখানে চলে আসছি, দেখুন আমার কিন্তু ফ্যাক্ট কা বাদশা বলে যে ফেসবুকের পেজ আছে, সেটা কিন্তু আমার চলে এসছে। এরপরে আমাকে কী করতে হবে, দেখুন এটাকে ডিলিট করার জন্য আমার যে এই যে 3টে লাইন আছে, এই 3টে লাইনে আমি চলে আসবো। চলে আসার পর সেটিংস বলে অপশানে সেই সেটিংসে আপনাকে আসতে হবে। দেখুন সেটিংস আছে, আতস কাচের পাশে সেটিংস, ওর মাধ্যমে আসতে পারে। নিচে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এই মাধ্যমে আসতে হবে। যে কোনো মাধ্যমে এলে কিন্তু একই অপশানেই আপনারা ঢুকবেন। আমি সেটিংসে চলে এলাম উপর থেকে আসার পর দেখুন আমার সেটিংস সব অপশানটা আমার কিন্তু অন হয়ে গেছে। এরপরে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে। দেখুন নিচের দিকে আমি চলে এলাম, নিচের দিকে আস্তে আস্তে একদম নিচে চলে আসতে হবে। দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশান আছে আমাদের, এই অপশানটাতে আমাকে প্রেস করে দিতে হবে। এখানে আমি ওখানেও প্রেস করে দিয়েছি। প্রেস করার পর দেখুন এটা ওপেন হচ্ছে পেজটি। দেখুন ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিটেশন বলে দেখুন ডাইরেক্টলি আমার একটা অপশান চলে এসেছে। এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে দেখুন দুটো অপশান চলে আসছে। ডিঅ্যাক্টিভ পেজ মানে আপনি পেজটাকে যদি ডিঅ্যাক্টিভ করতে চান, প্লাস ডিলিট পেজ মানে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, দুটোই দেখিয়ে দেবো। ডিলিটেশন পেজটা একটা অপশান, আমাদের ডিঅ্যাক্টিভ পেজটা একই অপশান, ঠিক আছে, দুটো একটু পার্ট বলতে। দেখুন ডিঅ্যাক্টিভ অপশানটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর দেখুন এখানে একটা পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড পাওয়ার পর আপনার কিন্তু পেজটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে হিডেন হয়ে থেকে যাবে ফেসবুকের সিস্টেমে। আর যদি ডিলিট করে দেন তাহলে একটা টাইম দেবে, টাইমের পর কিন্তু এটা পার্মানেন্টলিভাবে ফেসবুকের যে সিস্টেম আছে সেখান থেকেও ডিলিট হয়ে যাবে, প্লাস আমাদের সিস্টেম থেকে তো এখনই ডিলিটই হয়েই যাবে ওটা, প্লাস ফেসবুকের সিস্টেম থেকে এক মাস পর ওটা ডিলিট হয়ে যাবে। দেখুন আমি ডিঅ্যাক্টিভে দেখুন ডিলিট বললে যে অপশানে, সেখানে প্রেস করে দিলাম। প্রেস করার পর কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর দেখুন একটা পেজ চলে এলো। কী কারণে আপনি ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাইছেন, বিভিন্ন অপশান দিয়েছে, আপনার যেটা শ্যুট সেটা আমি করে নিলাম। আমি উপরটা করে নিলাম। উপরটা করার পর এখানে দেখুন আবার বলছে ম্যানেজ ইওর নোটিফিকেশানটা কী বলছে, যে আপনি এটা টাইম স্পেন্ড করেছেন এইসব, আর একটা কন্ট্রোল ইন্টারাকশান, ফেসবুক লিমিট নোটিফিকেশান রিসিভ ফ্রম আস, এরকম দিয়েছে। ফেসবুকের যেগুলো পলিসি সেগুলো আপনাকে জানিয়ে দেওয়ার, সেটা দিয়ে দিয়েছে। এটা আমি কন্টিনিউ করে দিলাম।
কন্টিনিউ করার পর এখানে দেখুন বিভিন্ন অপশান খুলে গেছে। বিভিন্ন অপশানটা খোলার কারণ কি, এখানে দেখুন বলছি আপনার যদি কোনো পোস্ট থাকে পোস্টটাকে আপনি সেভ করবেন, আপনার যদি কোনো ইনফরমেশান থাকে সেটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, আপনার যদি আরও কিছু আছে সেগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন, সেগুলো বলছে আপনার যদি ইচ্ছা সেগুলো এক এক করে ডাউনলোড করে নেবেন। আর যদি না থাকে কোনো ব্যাপার নেই, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ হয়ে যাওয়ার পর এখানে দেখুন আমাকে কিন্তু আমার ফেসবুক এখানে কী বলছে, কনফার্ম দ্যাট দিস ইজ ইয়োর পেজ, বিফোর ইউ পার্মানেন্টলি ডিলিট ইয়োর পেজ প্লিজ এন্টার ইয়োর পাসওয়ার্ডটা দিল। আর প্লাস আমার যে প্রোফাইলটা আমার যে আন্ডারে যে এই যে পেজগুলো আমি ডিলিট করছি কার আন্ডারে প্রোফাইল কার আন্ডারে আছে সেই প্রোফাইলটা কিন্তু আমার দেখুন শো করছে। শান্তনু আন্ডারে প্রোফাইলগুলো সব শান্তনু প্রোফাইলের আন্ডারে এই পেজগুলো আছে, ওই জন্য আমার প্রোফাইলটা শো করছে। মানে কি প্রোফাইলে যে পাসওয়ার্ড সেটা আমাকে দিতে বলছে। দেখুন আমি প্রোফাইলে যে পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিই। দেখুন দেওয়া হয়ে গেল। দেওয়া হওয়ার পর আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর দেখুন কন্টিনিউ হয়ে গেল। দেখুন পার্মানেন্টলি ডিলিটেশন, কনফার্ম ডিলিটেশন, দ্য ডিএক্টিভ delete fact ka badsa page and information. When you delete Facebook page, you would not be able to retrieve the content or information that your page has shared on Facebook. Your messenger and all of your messages will also be deleted. মানে সব কিছু আপনার ডিলিট হয়ে যাবে, এটাই আপনাকে বলছে ফেসবুক। কনফার্ম করে দিলাম। কনফার্ম হওয়ার পর কী বলছে, ডিলিট দিস পেজ, দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলিট অ্যান্ড ইউ উইল বি সুইচ টু শান্তনু। You can reactive within 30 days by logging in as Shantanu and going to account settings. মানে আপনি যদি চান এটাকে আবার অ্যাক্টিভ করতে তাহলে আপনাকে 30 দিনের আগে কিন্তু এটাকে আবার অ্যাক্টিভ করতে, নাহলে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর এটা ডিলিট পেজ হওয়ার সাথে সাথে আপনার কিন্তু প্রোফাইলে এটা মানে অ্যাকাউন্টটা আবার সুইচ হয়ে যাবে। দেখুন আমি ডিলিট পেজ করে দিলাম। মানে এই ডিলিট পেজে অপশানে প্রেস করার পর আপনার কিন্তু 30 দিন টাইম থাকবে। ওই 30 দিনের মধ্যে কিন্তু আপনাকে আপনি যদি চান এটাকে পেজটাকে বাঁচাতে তাহলে বাঁচাতে পারবেন, না হলে কিন্তু এটা পার্মানেন্টলিভাবে আমার কাছ থেকে এখনই ডিলিট হয়ে যাবে। প্লাস ফেসবুকের যে সিস্টেম আছে তার থেকেও 30 দিন পর ওটা ডিলিট হয়ে যাবে। দেখুন আমি ডিলিট পেজ বলে অপশানে প্রেস করে দিলাম। দেখুন প্রেস হয়ে গেল আমার। দেখুন প্রেস করে দিয়েছি। প্রেস করার সাথে সাথে কী হলো না, আমার যেটা মানে মেন প্রোফাইল সেই প্রোফাইলে কিন্তু আমার দেখুন সুইচ হয়ে গেল। ওখানে বলে দিয়েছে ডিলিট হওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলে কিন্তু এটা সুইচ, দেখুন সুইচও হয়ে গেল। এটাই ছিল আমাদের ফেসবুকের পেজ ডিলিট করার খুবই সহজ পদ্ধতি। এর থেকে সহজ পদ্ধতি কিন্তু নেই। ঠিক আছে, তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম কী করে আপনারা ফেসবুকের পেজটাকে যেগুলো আপনি মানে চান না যে এখনও পর্যন্ত ইউজ করতে পারেননি, আপনি চাইছেন সেগুলো ডিলিট করতে, সেগুলোকে আপনারা ইজিলিভাবে ডিলিট করতে পারবেন। এই ছিল বন্ধুরা আপডেটটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার যে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা এরকমই ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।